ভেক্টর থেকে ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সমাধান করব। প্রশ্নে বলা আছে দুইটি ভেক্টর ভি এবং ইউ পরস্পর লম্ব। ভি এবং ইউ এর মান যদি নৌকা এবং একটি নদীতে স্রোতের বেগ নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 4 মিনিট সময় লাগে। এই হচ্ছে উদ্দীপক বলা আছে। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে উদ্দীপকে এক্স এর মান নির্ণয় করো। তোমরা লক্ষ্য করো যে নৌকার যে বেগ দেওয়া আছে ভেক্টর ফরম্যাটে, সেইখানে একক ভেক্টর কে এর সাথে যে সহগটি এক্স আছে সেটি কিন্তু মান দেওয়া নেই, কিন্তু সেটি বের করার জন্য আমাদেরকে একটা হিন্ট দেওয়া আছে যে বলা আছে যে ভি এবং ইউ কিন্তু পরস্পর লম্ব। আমরা জানি যে দুইটি ভেক্টর পরস্পর কখন লম্ব হয়, যখন ওই দুইটি ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন শূন্য হয়। এর মানে আমরা বলতে পারি যে ইউ এবং ভি এর ডট গুণন শূন্য। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এক্স এর মান নির্ণয় করতে পারি। তাহলে চলো সমাধান শুরু করি। যেহেতু ভি এবং ইউ পরস্পর লম্ব, তাহলে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি যে ইউ এবং ভি এর ডট গুণন শূন্য। তাহলে ভি ডট ইউ ইকুয়াল শূন্য। তাহলে আমরা যদি লিখে নিই যে ভি ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 3j মাইনাস এক্সকে, ইউ ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 2j প্লাস 2k। এবার খেয়াল করো, যদি দুইটা ভেক্টরের ডট গুণন করি তাহলে আমরা জানি কি ax bx প্লাস ay by প্লাস az bz। তাহলে সেই ধারা অনুসারে যদি আমরা গুণ করি তাহলে খুব সিম্পল, 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস 2x ইকুয়াল টু 0, 12 ইকুয়াল টু 2x। তাহলে x ইকুয়াল আমরা পাচ্ছি কত 6। তাহলে আমরা বলতে পারি এই যে ভি ভেক্টরের সাথে যে একক ভেক্টর কে এর যে সহগ x, এই x এর মান হবে 6। তাহলে উদ্দীপকে x এর মান নির্ণয় করতে বলেছে, আমরা নির্ণয় করে পেলাম কত x ইকুয়াল টু 6। এবার চলো ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে ঘ নাম্বার প্রশ্নটা দেখি। এবং এই ঘ নাম্বার প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একটু চিন্তা করে ব্যাখ্যা করতে হবে আসলে। দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলেছে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। আমি যদি শুরুতে একটু তোমাকে বেসিক দিয়ে কথাটা বলি, দেখো তো ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে কি করা লাগে, 90 ডিগ্রি কোণে একদম সোজা বরাবর রওনা দিতে হয়। তো সোজা বরাবর রওনা দিলে নদীতে যদি স্রোত থাকে তাহলে স্রোত আমাকে হয়তো বা 90 ডিগ্রির চেয়ে কম কোণে আমাদেরকে কি করবে, নদীর অপর পারে নিয়ে পৌঁছে দিবে আর কি। স্রোত আমাকে যদি ধাক্কা দেয়, যে আমি যদি বলি যে আমাকে স্রোত ধাক্কাচ্ছে, ধাক্কা দিয়ে কেমন একটা জায়গায় নিয়ে উঠালো, দেখা গেল যে সেটা আমি যদি স্রোতের বেগের সাথে তুলনা করি তাহলে অবশ্যই সেটা কি 90 ডিগ্রির চেয়ে ছোট। আর ন্যূনতম সময়ে যদি আমি যে নদী পারের যে কথাটা বললাম, আর ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য কিন্তু আমি রওনা দিয়েছি কততে, 90 ডিগ্রি কোণে কিন্তু আমি রওনা দিয়েছি। এবার দেখো তো এই ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য যে আমি রওনা দিয়েছি, রওনা দিয়ে আমি পৌঁছালাম, ধরো সাপোজ এ থেকে বি বরাবর আমি রওনা দিয়েছি, গিয়ে আমি পৌঁছালাম সি বিন্দুতে। এর মানে দেখো তো এই ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে, তাহলে আমি রওনা দিয়েছিলাম নদীর প্রস্থ বরাবর, কিন্তু আমি পৌঁছেছি কি এই এসি বরাবর। তাহলে নিশ্চয়ই এবি এর থেকে কি আমি দেখতে পাচ্ছি যে এবি এর থেকে কিন্তু এসি কিন্তু কি বড়। তাহলে এই এবি হচ্ছে নদীর প্রস্থ, আর এসি হচ্ছে আমি যে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য যে রওনা দিয়েছিলাম, সেই রওনা দেওয়ার ফলে স্রোত আমাকে ধাক্কে ধাক্কে হয়তো বা নদীর অপর পারে সি বিন্দুতে নিয়ে আমাকে ধরো উঠিয়েছে আর কি। স্রোত আমি ওই বিন্দুতে গিয়ে সি বিন্দুতে গিয়ে উঠেছি। তাহলে এই এসি নিশ্চয়ই কি নদীর প্রস্থ অপেক্ষা কিন্তু বড়। এই বিষয়টাকে আমাদেরকে কি করতে হবে, জাস্টিফাই করতে হবে যে আসলে আসে কিনা। এবার আমাদেরকে প্রশ্নে কিন্তু একটা হিন্ট দেওয়া ছিল যে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 4 মিনিট সময় লাগে। তাহলে খেয়াল করো, সর্বনিম্ন পথে যদি নদী পার হতে চাই আমরা, তাহলে আমরা কিভাবে রওনা দিই, তাহলে কিন্তু আমরা 90 ডিগ্রি এর চেয়ে কিন্তু বেশি কোণে রওনা দিই। কারণ এই নদীর প্রস্থ বরাবর যে দূরত্বটা, এটি কিন্তু আসলে সর্বনিম্ন দূরত্ব। তাহলে আমি যদি নদীর প্রস্থ বরাবর পৌঁছাতে চাই তাহলে আমাকে কিন্তু এই 90 ডিগ্রি এর চেয়ে বেশি কোণে রওনা দিতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে এই স্রোতের বেগ ইউ এর সাথে আমি ভি বেগে নৌকা নিয়ে ভি বেগে আলফা কোণে রওনা দিয়েছিলাম, এবং যেহেতু সর্বনিম্ন পথে পার হওয়ার
সময়ের কথা বলা আছে, তাহলে সেই সময়টাকে যদি আমি ইউটিলাইজ করতে চাই তাহলে আমাকে আগে এই আলফার মানটা বের করতে হবে, যে আমি যে এই যে সর্বনিম্ন পথে যে নদী পার হয়ে যে 4 মিনিট সময় লাগলো, এর মানে আমি যে এই যে এসি বরাবর রওনা দিয়ে এই যে বি বিন্দুতে গিয়ে পৌঁছালাম, যে আমার যে 4 মিনিট সময় লাগলো, আমি আসলে কত কোণে রওনা দিয়েছিলাম এই সর্বনিম্ন পথে যে 4 মিনিটে যে আমি পার হলাম, তাহলে আসলে আমি এসি বরাবর স্রোতের সাথে কত বেগে রওনা, কত কোণে রওনা দিয়েছিলাম সেটা প্রথমে বের করব। দেন এই আলফাকে কাজে লাগিয়ে আর আমার এই সর্বনিম্ন পথে পার হওয়ার সময়কে কাজে লাগিয়ে আমরা নদীর প্রস্থ খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমি চিত্র 1 দিয়ে রাখি, চিত্র 1। আর এই সর্বনিম্ন পথে এই যে আমি এবি বরাবর যে পার হয়েছি, এই এবি বরাবর পার হওয়ার আমার সময়টা দেওয়া আছে কত, 4 মিনিট। তাহলে 4 মিনিট আমার এখানে দেওয়া আছে, বা 240 সেকেন্ড। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি আলফার মান বের করব। তাহলে এখানে দেখো অলরেডি আমরা জানি যেহেতু সর্বনিম্ন দূরত্বে যদি আমি পার হতে চাই তাহলে আমি নিশ্চয়ই লব্ধি কোণটা হতে হবে কত, 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু, যেহেতু ইউ এর সাথে কোণ তাহলে ইউকে সেপারেট, ইউ প্লাস ভি ভি সাইন আলফা ডিভাইডেড কজ আলফা। এখান থেকে আমরা ইউ এবং ভি এর কিন্তু এবার আমাদেরকে মান বের করে নিয়ে আসতে হবে। কারণ লক্ষ্য করো ইউ এবং ভি কিন্তু ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে। তাহলে ভি ইকুয়াল টু √2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস এক্স এর মান যেহেতু আমি পেয়ে গিয়েছি 6, তাহলে আমি কিন্তু লিখে দিতে পারি -6 এর স্কোয়ার। এর মানে আমি বলতে পারি কত, 4 9 36। তাহলে 49কে রুট করলে কত, 7। তাহলে 7 মিটার পার সেকেন্ড। একক যেহেতু দেওয়া নেই সো আমি মিটার পার সেকেন্ড ধরে নিলাম আর কি। এবার ইউ এর যদি মান বের করি, 3 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলে 9 4 4 4 4 8 আর 9 কত, 17। তাহলে √17 মিটার পার সেকেন্ড। এইবার এখানে যদি আমি লিখি tan, যেহেতু সর্বনিম্ন পথে পার হলে লব্ধিকোণ কত, 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি ইকুয়াল টু ভি মানে আমি পেলাম হচ্ছে 7 সাইন আলফা, ইউ মানে √17 প্লাস 7 কজ আলফা। এবার tan 90 মানে আমরা জানি কত, 1/0। 7 সাইন আলফা √17 প্লাস 7 কজ আলফা। এবার এখান থেকে যদি আরও একটি দুটি লাইন করি আমরা, দেখো আমরা লিখতে পারি √17 প্লাস 7 কজ আলফা ইকুয়াল টু 0। আমি একটু লাইন গ্যাপ দিব এখানে। তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু আমি লিখতে পারি কজ ইনভার্স। দেখো এখানে √17কে যদি এই পাশে নিয়ে যায় তাহলে -√17 থাকতো, তাকে 7 দিয়ে ভাগ, আর কজের জন্য এই পাশে নিয়ে আসলে কি, কজ ইনভার্স। আমি একবারে লিখে দিলাম। তাহলে এবার আমরা দেখি যে আলফা ইকুয়াল টু মান কত আসে। তাহলে যদি আমি লিখি কজ ইনভার্স -√17 ডিভাইডেড 7, 126, দেখো 126.087। তাহলে আমি লিখতে পারি যে 126.08 ডিগ্রি। তাহলে এই যে আমি সর্বনিম্ন পথে যে রওনা দিয়েছিলাম এবং সর্বনিম্ন পথে নদী পার হওয়ার জন্য যে আমি রওনা দিয়েছিলাম, সেই রওনা দেওয়ার আমার কোণটা ছিল 126.08 ডিগ্রি, এবং এই কোণে আমি রওনা দিয়েছিলাম যে বেগ 7 মিটার পার সেকেন্ড বেগে। এর জন্য কি আমি ঠিক নদীর অপর পারে 4 মিনিটে পৌঁছাতে পেরেছিলাম। এইবার দেখো তো নদী পার হতে কত সময় লাগে, সেই সূত্রটা আমাদের জানা আছে, t ইকুয়াল টু d/v সাইন আলফা। তাহলে এখান থেকে আমি d ইকুয়াল টু লিখতে পারি t ইন্টু ভি সাইন আলফা। এবার আমরা মান বসিয়ে দিই। তাহলে t মানে কত, যেহেতু সর্বনিম্ন পথে নদী পার হতে আমার সময় লেগেছে কত, 4 মিনিট, মানে 240। ভি মানে 7
সাইন আলফা মানে আমরা পেয়েছি কত 126.08 ডিগ্রি। তাহলে দেখো এই ডি এর মান কত আসে, তাহলে 240 গুণন 7 গুণন সাইন 126.08। তাহলে আমাদের যে মানটি আসে 1357.76, আমাদের এই মানটি আসে। তাহলে কত লিখতে পারি 1357.77 মিটার। তাহলে এই যে নদীটির যে প্রস্থ বরাবর আসলে আমার পার হতে 4 মিনিট সময় লেগেছিল, সেই প্রস্থ হচ্ছে 1357.77 মিটার। এইবার আমরা দেখব যে যদি ন্যূনতম সময়ে নদীটি পার হতে চাইতাম তাহলে এই এসি কত। কারণ ন্যূনতম সময়ে যদি নদী পার হতে চাই তাহলে নিশ্চয়ই 90 ডিগ্রি কোণে রওনা দিয়েছিলাম, আলফার মান 90 ডিগ্রি, আর স্রোতের কারণে আমি এসি বরাবর গিয়ে পৌঁছেছি। তাহলে এই এসিটা আমরা এবার নির্ণয় করতে চাচ্ছি। এবার খেয়াল করো, যদি আমরা ন্যূনতম সময়ে নদী পার হতে চাই তাহলে আমরা কত এই এবি বরাবর রওনা দিব, মানে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে রওনা দিব। আর স্রোতের কারণে হয়তো এবি বরাবর রওনা দিয়ে আমি এসি বরাবর পৌঁছেছি। তাহলে এইখানে প্রথমে আমরা কি বের করব, এই লব্ধি কোণটা বের করব, থিটার মানটা বের করব। দেন অলরেডি কিন্তু আমরা কিন্তু এই এবি এর মান কিন্তু পেয়ে গিয়েছি কত 1357.77 মিটার। এটাকে আমি নদীর প্রস্থ ডি দিয়েই ধরে নিলাম। এবার তাহলে এই এসি যদি আমি ক্যালকুলেট করতে চাই প্রথমে আমাকে লব্ধি কোণ ক্যালকুলেট করতে হবে। তাহলে লব্ধি কোণটা আমরা ক্যালকুলেট করে ফেলি, যেহেতু আগেরটাকে থিটা ধরেছি এটাকে থিটা 1 ধরি, আলফা 1 ধরি। তাহলে দেখো tan থিটা 1 ইকুয়াল টু এই বরাবর ইউ, এই বরাবর ভি। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ভি সাইন আলফা, আলফা 1 আলফা 1 দিয়ে দাও। এবার এখানে আমি একটু যদি লিখতে চাই যে থিটা 1 ইকুয়াল টু, দেখো আমি কি লিখতে পারি ট্যান ইনভার্স ভি সাইন আলফা 1 ইউ প্লাস ভি কস আলফা 1। এবার ট্যান ইনভার্স ভি মানে আমি পেয়েছিলাম হচ্ছে কত, ভি মানে 7 সাইন 90 ডিগ্রি রুট ওভার 17 প্লাস 7 কস 90 ডিগ্রি। কস 90 মানে 0, তাহলে এই টার্মটুকু বাদ হয়ে যাচ্ছে। তাহলে ট্যান ইনভার্স 7 বাই রুট ওভার 17। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি ট্যান ইনভার্স 7 বাই রুট ওভার 17, তাহলে 59.5 ডিগ্রি। তাহলে কত 59.5 ডিগ্রি। তাহলে আমি থিটা 1 এর মান পেলাম 59.5 ডিগ্রি। তাহলে দেখো তো এইটা যদি থিটা 1 হয় তাহলে একান্তর কোণ হিসেবে কি এইটাও থিটা 1। তাহলে আমি যদি কোণ বিবেচনা করি কোণ এ সি বি, তাহলে এসি বি ইকুয়াল টু কত 59.5 ডিগ্রি। তাহলে ওইখান থেকে দেখো তো এইটা যদি কোণ হয় বিবেচনা করি তাহলে এবি কে কি লম্ব বলতে পারি আর এসি কে অতিভুজ। তাহলে আমি লম্ব জানি, অতিভুজ বের করতে চাচ্ছি। তাহলে দেখো তো লিখতে পারি কি সাইন থিটা 1 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এসি ইকুয়াল টু এবি ডিভাইডেড সাইন থিটা 1। এবার যথারীতি এবি মানে কি নদীর প্রস্থ 1357.77, সাইন থিটা 1 মানে কত 59.5 ডিগ্রি। তাহলে এবার ক্যালকুলেশন করে ফেলো 1357.77 ডিভাইডেড সাইন 59.5, তাহলে কত 1575.82। তাহলে কত আসছে 1575.82 মিটার। তাহলে এইবার দেখো তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই এসি গ্রেটার দেন ডি, এর মানে ন্যূনতম সময়ে যদি আমি নদী পার হতে চাই তাহলে কিন্তু নদীর প্রস্থ অপেক্ষা কিন্তু আমাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, যা আমরা কিন্তু ম্যাথমেটিক্যালিও দেখতে পেলাম। এই ছিল ময়মনসিংহ বোর্ড 2024 সালে ভেক্টর অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান।